দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শামিমা আক্তার। শামিমাস কুকবুক থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি। আর আমি আজকে তৈরি করে দেখাবো মালাই কেক। আই হোপ আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন কিভাবে খুব সহজেই বাসায় আমরা এই মালাই কেকটি তৈরি করতে পারি সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি সবার ভালো লাগবে। তো এর জন্য প্রথমে আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। এখন আমি এখানে রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম ভেঙে নিচ্ছি, তবে ডিমের হলুদ অংশ এবং সাদা অংশটাকে আমি আলাদা করে নিয়ে নিচ্ছি। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে মিনিমাম 30 থেকে 40 মিনিট আগে বের করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডিমের হলুদ অংশটা এবং সাদা অংশটাকে আলাদা করে নিয়ে নিচ্ছি। এরকম করে আমি 3টি ডিমের হলুদ অংশ এবং সাদা অংশটাকে আলাদা করছি। তো এখানে আমি 3টি ডিমের সাদা অংশটাকে নিয়ে নিলাম। এখন আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে আমি এটাকে মিডিয়াম টু লো স্পিডে এটাকে বিট করে ফোম করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রায় 2 মিনিট থেকে 3 মিনিট পর এরকম ডিমের হলুদ অংশটা সাদা অংশটাকে ফোম করে নিয়ে নিয়েছি। এখন আমি ডিমের হলুদ অংশটা দিয়ে দিলাম। এরপর আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, তবে চিনিটাকে আমি একসঙ্গে দিব না, অল্প অল্প করে দিব আর বিট করে নিচ্ছি। তো ডিমের সাদা অংশটা যেটা আমি ফোম করে নিয়েছিলাম সেখানে হলুদ অংশটা দিয়ে দিলাম। এরপর আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি অল্প অল্প করে সম্পূর্ণ চিনিটা দিয়ে এভাবে বিট করে নিচ্ছি, তবে আমি এখানে কোনো প্রকার তেলটা ইউজ করছি না। তো আমি 3 থেকে 4 মিনিটের মতো এটাকে বিট করে নেওয়ার পর এরকম অবস্থা এসেছে। এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এবং একটি স্প্যাচুলার মাধ্যমে এইভাবে আলতো হাতে এটাকে মিক্স করে নিয়ে নিচ্ছি। এখানে কোনো প্রকার হুড়োহুড়ি করে মিক্স করে নেওয়া যাবে না, আস্তে আস্তে মিক্স করে নিয়ে নিতে হবে। এখন আমি শুকনো ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি। এর জন্য একটি চালনি নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণ ময়দা, প্রায় 1 কাপের চেয়ে একটু কম নিয়ে নিলাম। দিয়ে দিলাম চিমটি পরিমাণ লবণ এবং 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আমি এখানে বেকিং সোডা দিইনি, বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এরপরে আমি এটাকে চেলে নিচ্ছি, তবে আমি একসঙ্গে মিক্স করে নিব না, আস্তে আস্তে চেলে নিব আর অল্প অল্প করে এভাবে চেলে নিয়ে মিশ্রণটাকে আমি মিক্স করে নিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আলতো হাতে এটাকে মিক্স করে নিয়ে নিতে হবে। এরকম করে আমি 2 থেকে 3 বারের মতো আমি শুকনো ইনগ্রিডিয়েন্টস দিয়ে এরপর আমি এটাকে মিক্স করে নিয়ে নিচ্ছি। এখানে কোনো প্রকার হুড়োহুড়ি করে মিক্স করে নেওয়া যাবে না, তাহলে যে ফোমটা তৈরি হয়েছে সেটা নষ্ট হয়ে যাবে। তো আমার দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণটা একদম রেডি। এখন আমি এরকম একটি ওভেন প্রুফ বাটি নিয়ে নিলাম এবং হালকা একটু তেল গ্রিজ করে নিয়ে নিয়েছি। এখন আমি সম্পূর্ণ মিশ্রণটা এখানে ঢেলে দিচ্ছি। এটাকে আমি আজকে কোনোভাবেই চুলায় বা ওভেনে বেক করে নিব না, আমি এটাকে আজকে ভাপ দিয়ে নিব। কেকটাকে আমি আজকে ভাপিয়ে তৈরি করে নিব। তো সম্পূর্ণ মিশ্রণটা আমি এখানে ঢেলে দিয়েছি। এখন আমি স্প্যাচুলার সাহায্যে এভাবে একটু স্প্রেড করে দিচ্ছি। এরপর আমি একটি কাঠি দিয়ে এটাকে একটু এঁকে ঝেঁকে দিচ্ছি যেন ভিতরে কোনো প্রকার লাম্পস না থাকে। এভাবে দিয়ে এখন আমি এটাকে চুলায় ভাপ দেওয়ার জন্য চলে যাচ্ছি। তো আমি এরকম একটি হাঁড়িতে পরিমাণ মতো একটু পানি দিয়ে এরকম একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। এখন আমি কেকের বাটিটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 30 থেকে 40 মিনিটের মতো এটাকে ভাপ দিয়ে নিব। এরকম ছিদ্র থাকে তাহলে এরকম কাগজ দিয়ে আটকিয়ে দিবেন। তো আমি প্রায় 40 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন আমার কেকটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। তারপর আমি একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। তো যেহেতু কাঠিটা ক্লিন বেরিয়ে এসেছে অতএব আমার কেকটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। কেকটা ঠান্ডা হতে হতে আমি এখন মালাইটা তৈরি করে নিব। এর জন্য আমি এখানে হাফ লিটার পরিমাণ দুধ চুলায় বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক। এরপর আমি দুধের সাথে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো প্রকার চিনি ইউজ করছি না, কারণ কনডেন্সড মিল্কে ভালোই চিনি থাকে, তাই আমি মিষ্টিটা আর দিয়ে দিচ্ছি না, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। তো আমি এটাকে জাল করে এরকম ঘন করে নিয়ে নিয়েছি। তো আমার মালাইটা একদম রেডি। এখন আমি এটাকে আর বেশি জাল করে নিব না, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি।
কেকটাকে আমি এখন একটি টুথপিক দিয়ে এভাবে ছিদ্র করে নিচ্ছি যেন মালাইটা ভালোভাবে ভিতর পর্যন্ত ঢুকে যায়। চেষ্টা করবেন এরকম ভালো করে এটাকে ছিদ্র করে নিয়ে নিতে। তো সম্পূর্ণ কেকটাকে এভাবে আমি ফুটো করে নিয়েছি। এখন আমি এখানে যে মালাইটা রেডি করে রেখেছিলাম সেই মালাইটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ কেকের উপর এভাবে মালাইটা দিয়ে দিতে হবে। তারপর আমি এখানে কিছু কাঠবাদাম এরকম কিছু করে নিয়েছি, সেটাকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ধরনের বাদামটা এখানে ইউজ করতে পারেন। এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আমি এখানে 1.5 ঘন্টা পর ফ্রিজে রেখে দিয়ে এটাকে বের করে নিয়েছি। আমি এক পিস উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। পুরো মালাইটা খেয়ে কেকটা একদম টইটুম্বুর হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা যে খেতে কতটা টেস্টি হয়েছে আমাদের বলে ভাষায় বোঝাতে পারবো না। বাসায় তৈরি করলে অবশ্যই আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো আমি এরকম করে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়ে নিয়েছি এবং উপর থেকে একটু মালাই দিয়ে দিচ্ছি। এখন আমি একটু কেটে দেখাচ্ছি এটা কতটা সফট এবং টেস্টি হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার মালাই কেক। আই হোপ আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।